আছেন সবাই? লাইফস্টাইল মামুনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি না রান্নাঘর থেকে শুরু করেছি, কারণ সকালে যে আশেপাশে কাজকর্ম ছিল সেগুলো সমস্ত সারা হয়ে গেছে। তারপর রান্না করব এখন। তো রান্নাঘরে এসেছি, স্নান টানও করে নিয়েছি। তো সকালে জলখাবার বানাবো এখন, তারপর রান্না করব। তো কি করি না করি আজকে সারাদিন সমস্তটা আমার সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। সকালবেলায় ভাবলাম পেঁয়াজি করি, কারণ মুড়ি খাবো, তো সেই জন্য ভাবলাম পেঁয়াজি করি। আর মুড়ির সাথে পেঁয়াজিটা খেতে বেশ ভালোই লাগে। তো সেই জন্য এই যে বেসনটা গুলে রেখেছিলাম, পেঁয়াজি দিয়ে লবণ দিয়ে সব কিছুই দিয়ে আর কি বেসনটা গুলে রেখেছিলাম পেঁয়াজি করব বলে। তো এখন এই তেলটা গরম হয়ে গেছে। তো এই যে এক একটা করে পেঁয়াজি আমি এখন বানিয়ে নিচ্ছি। আর সকালবেলায় বেশিরভাগ দিনই আমাদের মুড়িটা খাওয়া হয়, কারণ মুড়ি খেতে সকালে পছন্দ করে বলে মুড়িটা বেশিরভাগ দিনই খাওয়া হয়। তো মুড়ি খেতে তো পেঁয়াজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। সেই জন্য আর কি গরম গরম পেঁয়াজি একটা ভেজে নিচ্ছি। এই যে কতগুলো ভাজা হয়ে গেছে আর কতগুলো ভেজে নিচ্ছি। তারপরে এই যে এখন আবার মুড়ি নিয়ে বসে পড়েছি আর কি খাওয়ার জন্য। তো সকালকে এই যে পেঁয়াজি যে ভেজেছিলাম সেগুলো আর কি ভাগ করে দিয়ে দিলাম, বাবুকেও দিলাম, বাবুর বাবাকেও দিয়েছি, আর আমিও নিয়ে নিচ্ছি। তারপরে যে এখন খেয়ে নিচ্ছি। তারপরে যে মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পরে না, যে বাড়িতে দেখতে পাচ্ছেন কিরকম টাটকা মাছ নিয়ে এসেছে। এই যে মাছগুলো দেখে কি ভালো লাগছে, দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত মাছগুলো লড়ছে। আসলে এই মাছগুলো আমরা কিনিনি, আমাদের পাশের বাড়ির একজন মাছ দিয়ে গেছে, কারণ ওদের পুকুরে মাছ ধরা হয়েছে। তো ওইখানে ওরা ধরেছে, তারপর ওরা আমাদেরকে দিয়ে গেছে। তো আমি এখন এই মাছগুলো বসে বসে আর কি কেটে নিচ্ছি রান্না করার জন্য। আর মাছগুলো বেশ টাটকা ছিল, তো অনেকক্ষণই রাখা ছিল। আমার ছেলে আবার এই টাটকা মাছ দেখলে আবার টপ করে কাটতে দিতে চায় না। ও বলবে বালতির মধ্যে কুড়িয়ে রেখে দেবে, বলবে না এগুলো এখন জ্যান্ত আছে, এগুলো কাটা চলবে না, এগুলো এখন থাকুক, আমি দেখবো। তো ও এখন অনেকক্ষণ ধরে এই মাছগুলো নিয়ে খেলা করছিল। তারপর আমি আবার নিয়ে এসে যে মাছগুলো আবার কেটে নিলাম, কারণ রান্না করতে তখন তো আবার দেরি হয়ে যাবে। সেজন্য হলো আগে মাছটা কেটে নিই, তারপরে রান্না করবো। মাছটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। নুন হলুদ মাখিয়ে দিয়ে এখন আবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। যে কটা মাছ আমি দুপুরবেলায় রান্না করবো সেইটা কটাই নিয়েছি, আর বাকিগুলো সব ফ্রিজের মধ্যে কুড়িয়ে রেখে দিয়েছি। আর মাছগুলো অনেকগুলো ছিল, আর অতগুলো মাছ তো আমাদের লাগবে না। সেই জন্য ভাবলাম যেটা রান্না করবো তোটা নিয়ে নিই, বাকিটা রেখে দিই। তো সেই মতো রেখে দিয়ে এই যে আমি এখন মাছ যে রান্না করবো সেগুলো নিয়েছি, আর সেগুলো এখন একটা একটা করে এই যে ভেজে নিচ্ছি। আর মাছের ঝাল করবো আজকে, সেই জন্য আর কি নিয়ে নিচ্ছি। ধরে ভাতটাও বসিয়ে দিয়েছি, তো ভাতটাও হচ্ছে। আর পেঁপে পেটেছিলাম, পেঁপে আর কি ভাজা করব, পটল ভাজা করব। তো এই যে পটলও কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, সেটা আর ভিডিও করা হয়নি। এই যে এধারে পেঁপে সিদ্ধ হচ্ছে আর এধারে পটল ভাজা হচ্ছে। তো এই যে দুপুরে সমস্ত রান্নাটা আমার হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন কি কি রান্না করেছি। সেরকম কিছু রান্না করিনি, ওই মাছ রান্না করেছি, আর ওই যে দেখতে পাচ্ছেন পটল ভেজেছি আর পেঁপে ভেজেছি। আর একটা সবজি করেছি, কচু আলু ওই যে দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা সবজি আর কি রান্না করে নিয়েছি। তো তাড়াতাড়ির মধ্যে রান্নাটা সেরে নিলাম। আর সমস্ত রান্নাটা আর কি ভিডিও করা হয়নি, কারণ যে একটা কাজ আজকে করবো, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিই। তো যে রান্না টান্না করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আবার এই যে গ্যাস ট্যাস সমস্তটা মুছে নিচ্ছি একেবারে কাজগুলো সেরে আর কি। যে আমার যে কাজটা সেই কাজটা আমি করব, সেই জন্য আর কি সমস্ত কিছুটা পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসটা ঠান্ডা হয়ে যাবার পরে করছি, একটু পরে আর কি রান্না হয়ে যাবে কিছুক্ষণ পর। আমি এটা ঠান্ডা হওয়ার পরে তারপরে গ্যাসের ওভেনটা যেটা সেটা মুছে নিচ্ছি। আসলে ওই কাজটিতে করতে বসলে ওই কাজটা করতে করতে আর এই কাজগুলো করতে ভালো লাগবে না। সেই জন্য হলো একেবারে রান্নাঘরের যে কাজগুলো সমস্তটা সেরে নিয়ে তারপরে ওই কাজটি আমি করব। ওই কাজটি বলতে কি কাজ করব সেটা আপনারা তো দেখতে পাবেন কি কাজ। তো ভাবলাম আগে এগুলো খুব বাগিয়ে নিই, এগুলো বাগিয়ে নিয়ে রেখে দিয়ে তারপরে আমি ওই কাজটি করব। তো সেই জন্য যে গ্যাসটা মুছে নিলাম, গ্যাসটা মুছে হয়ে গেছে। এবার যে বাসনগুলো আছে আর কি রান্না করেছিলাম, যে বাসনগুলো একটু বাসনপত্রগুলো আছে সেগুলো ধুয়ে রেখে দিয়ে তারপরে আমি একেবারে চলে এসেছি যে কাজটি করব বলছিলাম সেই কাজটিতে। সেই কাজটি বলতে কি, এই যে দেখতে পাচ্ছেন ব্লাউজের যে পিসগুলো সেগুলো তো কেটে রেখেছিলাম, আপনারা তো দেখেছিলেন। তো লাইলনটা আনা হয়নি বলে আমি বানাতেও পারিনি। তো এই যে লাইলনটা নিয়ে চলে এসেছে, তারপর ভাবলাম আজকে বানিয়ে নিই, কারণ পুজো তো চলে এলো। আর তো কয়েকটা দিন মাত্র পুজোকে, বাকি মহালয়া হয়ে গেছে। মহালয়া মানেই তো আমাদের বাঙালিদের পুজো শুরু। তো মহালয়া তো হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে। তো এই যে আর দিন নেই হাতে, তো এক একটা করে বানিয়ে নিয়েছি। তো দুটো আর কি বানিয়েছি, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো আজকে একটা বানাবো, তো সেই জন্য ভাবলাম আজকে একটা ভিডিও করে আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিই। আর সব কিছুতে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, যেহেতু আমরা এখন ইউটিউবের পরিবারের সকলেই আর কি সদস্য। যে যার কাজ আর কি সবাই আমরা ওই ইউটিউবের যে আমাদের পরিবার আছে সবাই সকলের সাথে আর কি শেয়ার করে থাকি। তো এই কাজটা আর কি যখন আমি করছি তখন আমার বন্ধুদের সাথে শেয়ার করি।
আমার বন্ধুরা অনেকেই জানে যে আমি সেলাই করতে জানি, তো যারা নতুন বন্ধু তারা তো আর জানে না, তো সেই জন্য ভাবলাম আজকে একটা ভিডিও করে আমার সঙ্গে শেয়ার করে দিই যে আমি যে কাজটা করছি সেই কাজটা কিভাবে করছি না করছি সেটা একটু শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন বাবু আবার এসে এখানে খেলা করছিল, তারপর ওই যে ক্যামেরাটা চলছে দেখে ও আবার চলে গেল নিজে ওই ঘরে আবার বসে বসে খেলা করছে। তো ওই ধারে খেলা করছে আর আমি এই যে আমার ব্লাউজটা যেটা সেটা বানিয়ে নিচ্ছি। আর আমার মাপে তো বানাবো, সেই জন্য যে মাপ করে নিয়েছি আর এই যে মাপ করে আমি এখন দাগ দিয়ে দিয়েছি। আর যারা ব্লাউজ বানাতে জানে তারা জানে একটা ব্লাউজের কিন্তু অনেকগুলো পার্ট থাকে, তো সেই পার্টগুলো প্রতিটা পার্টকেই আমি আর কি দাগ দিয়ে নিয়েছি মাপ অনুযায়ী, তারপরে এই যে পার্ট পার্ট করে আমি কেটে নিয়েছি। তো ধৈর্য ধরে কোনো কাজ শিখলে সেই কাজ কিন্তু বিফলে যায় না। এই কথাটা বলার কারণ আমার একটাই, আমি অনেক ধৈর্য ধরে কিন্তু এই সেলাইটা শিখেছিলাম। সেলাইটা শেখার পরে আজকে আমার কতটাই সুবিধা হচ্ছে। আর এই যে মেশিনটা, সেলাই মেশিনটা বাড়িতে আমার আছে, আমি কিনেছিলাম, আমার খুব ইচ্ছে ছিল সেলাই শেখার, তো সেই জন্য আমি আর কি মেশিনটা কিনেছিলাম। আর মেশিনটা কিনেছিলাম আর এই যে সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু আমি যে সেলাইয়ের যে কাজ সেই কাজটা কিন্তু আমি শিখেছিলাম, অনেক কষ্ট করে শিখেছিলাম। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে কিন্তু আমি এই সেলাই মেশিনের যে কাজটা সেটা শিখেছিলাম। তো আজকে শিখেছিলাম বলে আজকে কিন্তু আমার অনেকটাই সুবিধা হচ্ছে। এই যে এখন পুজোর সময় আর কি টেলারে কত ভিড় হয়, মানে কোনো কিছু ফিটিং করতে গেলেও দেরি হয়, কোনো কিছু সেলাই করতে দিতে গেলেও অনেক আগে থাকতে দিয়ে আসতে হয়, তারা কখন করে দেবে না দেবে তাদের টাইম মেনে আর কি। কারণ এমনিতে তো অনেক ভিড়, সকলেরই জামা কাপড় থাকে টেলারে, তো সকলে আর কি দিয়ে আসে, তো অনেকটাই সময় লাগে ওদেরও করতে। তো আমার যেহেতু বাড়িতে রয়েছে, তো আমি আমার ইচ্ছা মতন আর কি টাইম মেনে করে নিতে পারছি। এই যে সকাল থেকে সমস্ত কাজকর্ম করে নিলাম, রান্না টান্না সমস্ত হয়ে গেল, বাড়ির যে বাড়তি কাজ সেগুলো সেরে নিয়েছি। তারপরে এই যে এখন দুপুরবেলা বসে পড়েছি মেশিনটা নিয়ে। আর মেশিনটা আছে বলে আমি নিজের পছন্দ মতো নিজের ইচ্ছা মতন আর কি করে নিতে পারছি। এই জিনিসটা কিন্তু খুবই সুবিধা হয় যদি একটা বাড়িতে সেলাই মেশিন থাকে। তো আমি যেহেতু আমার কাজটা শিখেছি, তো আমি আমার পছন্দ মতন ডিজাইন তৈরি করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর আমি না বেশি ডিজাইন ব্লাউজ আর কি পরতে পারি না, সিম্পলের মধ্যে পরতে আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য যে দেখতে পাচ্ছেন যে পিঠের যে ডিজাইনটা সেটা আমি চৌকা মতন করে নিয়েছি। ব্লাউজ তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লাগে, সেই জন্য ধৈর্য ধরে কিন্তু কাজটা করতে হয়। তো বেশি বড় ভিডিও হয়ে যাবে বলে আমি কিন্তু আর পুরো ভিডিওটা আমার সঙ্গে শেয়ার করছি না। তারপরে একেবারে সেলাই টেলাই করে নিয়ে ফিটিং করে ব্লাউজটা তারপরে আমার সঙ্গে শেয়ার করছি। আর যে দেখতে পাচ্ছেন আমার ব্লাউজটা তৈরি হয়ে গেছে ফাইনালি, তারপরে আমার সঙ্গে শেয়ার করলাম। তো কিরকম হয়েছে আমার এই যে ব্লাউজটা বানিয়েছে যেটা, সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ব্লাউজ বানানো হয়ে যাওয়ার পরে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, তারপর একেবারে চলে এসেছি বিকেলবেলায়। আর আজকের বিকেলবেলায় তালের ফুলুরি বানাবো। আসলে তালমাটিটা ছিল গরম করা, ফ্রিজের মধ্যে ছিল, তা অনেকক্ষণ বার করে রাখার পরে আমি এখন এই যে গুঁড়ি টুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন ফুলুরিটা বানিয়ে নিচ্ছি। আর ফুলুরি খেতে সকলে ভালোই বাসে, আর ওয়েদারটা খুবই ভালো আছে, কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারও রয়েছে, সেজন্য ভাবলাম বিকেলবেলায় সময়ও পেয়েছি তো একটু তাল ফুলুরিটা বানিয়ে নিই। তো সেই মতন এখন এই যে ফুলুরি বানাতে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদেরকে তো বলার কিছুই নেই, তারা সব সময়ের জন্য আমার পাশে আছে, সেটা আমি জানি, আর আমিও তাদের পাশে সব সময়ের জন্যই আছি। তো কিছু নতুন বন্ধুরা আছে যারা আসছে, চ্যানেলে আসছে, সাবস্ক্রাইব করছে, আবার আমার বন্ধুত্ব পাওয়ার পরে তারা কিন্তু আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তাদেরকে বারবার ধরে বলছি যে আপনারা যখন আসছেন আপনারা থাকুন, আমি ঠিক সময় যাব, কিন্তু তারা তো কথাই শুনছে না, তারা আসছে আবার চলে যাচ্ছে। তো ওদের কাজ ওরা করছে, আমি আর কি করতে পারি। তো আমার যেটুকুন বলার আমি সেটুকুনি আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি, তো তাও তো শুনছে না। তো যাই হোক, আমি এখন আমার কাজগুলো যেটা করে নিচ্ছি, আমার কাজ বলতে যে দেখতে তালের যে ফুলরিগুলো বানাচ্ছিলাম, তো সেই ফুলরিগুলো কিন্তু আমার অনেকগুলো বানানো হয়ে গেছে। আর এই যে একটু আছে বাকিটা, সেটাও আমি একটা একটা করে আর কি বানিয়ে নিচ্ছি। তো আমার সমস্তগুলো কিন্তু এই যে এখানে বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।